আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আমরা জানব সবর ও ধৈর্য সম্পর্কে। প্রতিনিয়তই আমরা নিজেরা এবং আমাদের আশপাশের অনেক মানুষকেই দেখি যারা ধৈর্যহীনতার কারণে যে কোনো কাজে সফলতা লাভ করতে পারে না। এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, وقال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين তিনি আরও ইরশাদ করিয়াছেন, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের জন্য। وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب তিনি আরও ইরশাদ করিয়াছেন, যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। وقال تعالى ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور তিনি আরও ইরশাদ করিয়াছেন, অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين তিনি আরও ইরশাদ করিয়াছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। وقال تعالى ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصالحين তিনি আরও ইরশাদ করিয়াছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের জিহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে। সবর অথবা ধৈর্য সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু মালেক হারেস ইবনে আশেম আল আশআরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ আমল এর পাল্লা পূর্ণ করে। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ উভয় বা একাকী আসমানসমূহ ও পৃথিবীর মাঝখানের সব কিছু পরিপূর্ণ করে। সালাত হচ্ছে নূর বা আলো এবং দান খয়রাত ঈমানের প্রমাণ। সবর বা ধৈর্য হচ্ছে আলো এবং কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে একটি প্রমাণ। আর প্রত্যেক লোক সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়, এরপর সে তাকে মুক্ত করে বা ধ্বংস করে। বুখারী 223, মুসলিম 3517 নম্বর হাদিস। অন্য এক হাদিসে হযরত আবু সাঈদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আনসারদেরকে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের আবেদন করেছিলেন।
তিনি তাদেরকে দান করেন, তারা আবার আবেদন করেন, তিনি আবারও দান করেন। এমনকি তার কাছে যা কিছু ছিল তা সবই শেষ হয়ে যায়। তার হাতের সব কিছু দান করার পর তিনি তাদেরকে বললেন, আমার কাছে যা সম্পদ আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না। যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ পাক তাদের পবিত্র রাখেন। যে ব্যক্তি কারো মুখাপেক্ষী থাকতে চায় না আল্লাহ পাক তাকে স্বনির্ভর করে দেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ধৈর্য অপেক্ষা উত্তম ও প্রশস্ত কোনো জিনিস কাউকে দান করা হয়নি। বুখারী 1469, মুসলিম 1053, তিরমিজি 2024 নম্বর হাদিস। অতএব আমরা যে কোনো জিনিস চাইব বা পেতে চাই, আমরা সকল কাজে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার আশাগুলো পূরণ করবে। পরবর্তী বিষয়ের উপর আলোচনা পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।